মাস্ট ভিজিট প্লেস কিন্তু পেহেলগাঁও। পেহেলগাঁও কিন্তু যেতেই হবে যদি তুমি কাশ্মীর ঘুরতে যাও। তো পেহেলগাঁওয়ে আমরা কোথায় ছিলাম, কি কি দেখেছি, মানে পেহেলগাঁওয়ে কি কি দেখার জায়গা রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো, গুলমার্গ থেকে কিন্তু আমরা নেক্সট ডে চলে আসলাম পেহেলগাঁওয়ে। সকাল 10টা-11টার দিকে আমরা গুলমার্গ থেকে বেরিয়ে পড়েছিলাম। তো গুলমার্গ থেকে কিন্তু শ্রীনগর হয়েই পেহেলগাঁও আসতে হয়। তো আসার পথে অনেক কিছু দেখার জায়গা রয়েছে। তো দেখতে দেখতে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল। মোটামুটি আমরা 4টে-4:30টার দিকে পৌঁছে গেলাম পেহেলগাঁওয়ে। তো আসার পথে কি কি তোমাদের দেখাবে তোমাদের ড্রাইভার, তো সেইটা আগে জেনে নাও। প্রথমেই তোমরা যেটা দেখবে যেতে যেতে সেটা হচ্ছে স্যাফরান গার্ডেন। স্যাফরান গার্ডেনটা কিন্তু সব সময় থাকে না, সেটা আমরা যখন গেছিলাম মার্চ মাসে, ওই টাইমে কিন্তু স্যাফরান হয় না। তো ওই সময় ওই স্যাফরান গার্ডেনটা যেখানে রয়েছে একটা স্পেসিফিক এরিয়াতে কিন্তু স্যাফরান হয়। তো সেই স্যাফরান গার্ডেনটাতে ওই সময় যেটা ওই সর্ষেটা কিন্তু মানে সর্ষের ফুল হয়েছিল আর কি, সর্ষে গাছটা কিন্তু ওই সময় ওখানে চাষ করা হয়, সর্ষে চাষ করা হয় তোমার ওই স্যাফরান গার্ডেনটায়। তো আমরা গেলাম, আমরা পুরো ইয়েলো একদম সর্ষে ক্ষেতটাই দেখতে পেয়েছি, স্যাফরান এই টাইমে দেখতে পাইনি। তো স্যাফরানের সিজনে গেলে তোমরা নিশ্চয়ই স্যাফরান দেখতে পারবে। তো ফার্স্ট তোমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে স্যাফরান গার্ডেন। গুলমার্গ থেকে দেখো আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এই মেন রোডটা ধরে, রোডের চারিদিকে দেখো সর্ষে খেতে পুরো ভর্তি হয়ে আছে, হলুদ, দুদিকটা পুরো হলুদ। তবে এগুলো কিন্তু সর্ষে এখন লাগানো হয়েছে, এগুলো আসলে স্যাফরান গার্ডেন। এই নির্দিষ্ট এলাকাটাতেই কিন্তু স্যাফরান চাষ হয়। তো এখন সর্ষেটা যখন উঠে যাবে, সর্ষেটা উঠে যাওয়ার পরেই এখানে স্যাফরানের চাষ শুরু করে দেবে। তো বুঝতেই পারছো তো সেই সময়টা কি অসাধারণ লাগবে দেখতে, পুরো স্যাফরনে ভর্তি থাকবে এরিয়াটা। স্যাফরান গার্ডেনটা একটুখানি পেরিয়ে এসেই তোমরা দেখতে পাবে যে ড্রাই ফ্রুটস এবং স্যাফরানের একটা মার্কেট রয়েছে। ওই মার্কেটটায় মানে তুমি অরিজিনাল ড্রাই ফ্রুটস, মানে ধরো আখরোট, আমন্ড, আরও বিভিন্ন বিভিন্ন যা ড্রাই ফ্রুটস রয়েছে, অরিজিনাল ড্রাই ফ্রুটস কাশ্মীরের, এবং তার সাথে অরিজিনাল স্যাফরন কিন্তু পেয়ে যাবে। আমরা কিন্তু ওখান থেকে পারচেস করেছি, তোমরা চাইলেও ওখান থেকে শপিং করতে পারবে। এবং আমরা কেনার পরে ওগুলো বাড়িতে এসে দেখলাম যে না, জিনিসগুলো কিন্তু অরিজিনালই ছিল। তো তারপরে তোমরা কিছুটা গিয়ে চলে আসবে হচ্ছে ব্যাট ফ্যাক্টরি। এখান থেকে কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে ব্যাট সাপ্লাই হয়। তো এটা ইন্ডিয়ার কিন্তু লার্জেস্ট, নট অনলি ইন্ডিয়া, এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ব্যাট ফ্যাক্টরি। তো এখান থেকে কিন্তু মানে যত ভালো ভালো জায়গায়, অস্ট্রেলিয়া বলো, ইংল্যান্ড বলো, সব জায়গাতে কিন্তু ব্যাট সাপ্লাই হয়। তো এই ব্যাট ফ্যাক্টরিটা কিন্তু তোমাদেরকে দেখানো হবে। তারপরে খানিকটা গিয়ে তোমরা দেখতে পাবে অ্যাপেল গার্ডেন। অ্যাপেল গার্ডেনটাও ঠিক তাই, আমরা মার্চে গেছিলাম, তখন অ্যাপেলের সিজন ছিল না। তোমরা যদি জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে যাও, হোপফুলি অ্যাপেল দেখতে পারবে। প্রচুর একটা এরিয়া, বিস্তৃত একটা এরিয়া জুড়ে রয়েছে অ্যাপেল গার্ডেন। তো ওখানে তোমরা অ্যাপেল দেখতে পারবে। পেহেলগাঁও যেতে যেতে দেখার প্রচুর জিনিস রয়েছে। তো অ্যাপেল গার্ডেন দেখলে এরপরেই চলে আসবে ওয়ালনাট গার্ডেন। ওয়ালনাটের সব বড় বড় গাছ, দারুণ দারুণ সব, মানে দারুণ লাগছে দেখতে। বাট ওই আর কি সিজন, আমরা যখন গেছি তখন সিজন ছিল না, তো আমরা দেখতে পাইনি। তোমরা যদি সিজনে যাও তাহলে নিশ্চয়ই দেখতে পাবে। আমরা জাস্ট গাছগুলো দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলোর ফ্লাওয়ার হলে বা যখন ওয়ালনাটসগুলো হবে তখন দেখতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি গ্রিনারি হয়ে থাকে পুরো পেহেলগাঁওটা। তো পেহেলগাঁওয়ে আমরা জাস্ট ওগুলো দেখতে দেখতে গেলাম হোটেলে পৌঁছে। সেদিনটা আমরা হোটেলের সামনেটায় কিছুক্ষণ ঘুরলাম, কারণ আমাদের হোটেলটা এত ভালো জায়গায় ছিল না। আমাদের হোটেলটা ছিল একটা রিভার সাইড হোটেল। তো হোটেলটার মানে সামনেই জাস্ট ওখানটায় ওই রিভারটাতে রিভার র্যাফটিংয়ের পয়েন্ট ছিল।
তো ওই জায়গাগুলো আমরা জাস্ট দেখলাম সেদিনকে। হোটেলের সমস্ত ডিটেলস কিন্তু আমি কাশ্মীর সিরিজের পার্ট 1-এ দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকে হোটেলের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমরা কোন হোটেলে ছিলাম, আমরা প্রত্যেকটা যে হোটেলে ছিলাম হোটেলগুলো কিন্তু প্রত্যেকটা ভালো ছিল। তোমরা চাইলে ওগুলো হোটেল বুক করতে পারো, সমস্ত কিছুই কিন্তু তোমরা গুগলে পেয়ে যাবে। আমার ডিটেলসটা যে সোনমার্গের যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে, চটপট কিন্তু ভিডিওটা দেখে নিও। এটা ছিল আমাদের হোটেলটা, দ্য হোয়াইট ওয়াটার রিসোর্ট। তার সামনেই এই রিভারটা ছিল। রিভারটা দেখো কি অপূর্ব দেখতে। এখান থেকে কিন্তু রিভার র্যাফটিং এর পয়েন্ট এটা একটা, এখান থেকে রিভার র্যাফটিং শুরু হয়। আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দিয়ে চলে যেতে হয় মেন রোডে। এই ব্রিজটাই কিন্তু হোটেল থেকে মেন রোডে যাওয়ার রাস্তা। এইবার হচ্ছে আমরা নেক্সট ডে বেরিয়ে পড়লাম পেহেলগাঁও সাইট সিনিং এর জন্য। পেহেলগাঁও সাইট সিনিং এ দেখো কি কি দেখা রয়েছে। আমরা যেখানে আমাদের হোটেলটা ছিল না সেটা একদম পেহেলগাঁও মার্কেটের কাছে ছিল না, একটুখানি দূরে আমরা হোটেলটা নিয়েছিলাম, মানে একটু শান্ত ছিল এরিয়াটা। আর মার্কেটের ওই জায়গাটা না ভীষণ ক্যাওস থাকে, খুব ভিড় থাকে, হ্যাঁ। তো সেই কারণে আমরা ওখানে নেইনি, একটু নিলিবিলিতে আমরা একটু সাইডে নিয়েছিলাম। তো আমাদের ওখান থেকে পেহেলগাঁও মার্কেট যেতে মোটামুটি 15 to 20 মিনিটস মতো লেগেছিল গাড়িতে। তো ওখান থেকে আমাদের মোটামুটি তোমার ধরে রাখো 4টে পয়েন্ট দেখা আছে। ফার্স্ট তোমার হচ্ছে আরু ভ্যালি, আরু ভ্যালিটা একদম ওপরে আরু ভ্যালি আছে। তারপরে রয়েছে চন্দনবাড়ি, তারপরে রয়েছে বেতাব ভ্যালি, আর একটা রয়েছে বাইসারান ভ্যালি, যেটাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলি আর কি। তো এই 4টে মেনলি দেখার জায়গা রয়েছে। তো এগুলো তোমরা পেহেলগাঁওয়ে দেখতে পারবে। আমরা প্রথমেই চলে গেছিলাম আরু ভ্যালিতে। দেখো আরু ভ্যালিতে আমরা গিয়ে না ওখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তখন মানে আমরা ভিডিওসও ঠিক করে করতে পারিনি, 2-1টা ফটোজ রয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নিও। জায়গাটা সম্পর্কে ফটোজ দেখেও কিছুটা আইডিয়া পাবে। আরু ভ্যালি যাওয়ার পথে এটা ছিল একটা ভিউ পয়েন্ট। আমরা দেখো আরু ভ্যালি চলে এসেছি। তো এখানকার 2-1টা পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরেই আমরা চলে এলাম চন্দনবাড়িতে। চন্দনবাড়িতেও সেম, রাস্তায় প্রচণ্ড জ্যাম পড়ে গেছিলো, বৃষ্টিতে সব গাড়ি আটকে গেছে। ওখানেও আমি খানিকটা নেমে কিছুটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখে নিও। চন্দনবাড়ি ঢোকার মুখে রয়েছে দেখো এই অপূর্ব সুন্দর জায়গাটা, জাস্ট চোখ ভরে যাবে দেখলে, এত ভালো লাগছে। তোমরা ভিডিওতেই নিশ্চয়ই সেটা ফিল করতে পারছো। তো দেখো আমরা এবার চলে এসেছি চন্দনবাড়ি মেন পয়েন্টে। এখান থেকে কিন্তু ওপরে অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায়, বাট আমরা সেখানে আর গেলাম না যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়ছিল। আমাদের সাথে তোজো ছিল, তাই আমরা ওপরে ওঠার আর কোনো রকম রিস্ক নিলাম না। তো এখান থেকেই আমরা ব্যাক করে চলে এসেছিলাম সেদিন। চন্দনবাড়ি থেকে নিচের দিকে আমরা নেমে এলাম বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালিতে যেখানে হচ্ছে সানি দেওয়ালের বেতাব সিনেমার শুটিং হয়েছিল, ঠিক আছে, ওইটা হচ্ছে বেতাব ভ্যালি। তো বেতাব ভ্যালিতে আসলাম। ওখানে দেখো তোমার ওই 100 করে এন্ট্রি ফ্রি লেগেছিল, ঠিক আছে। তো ওখানে আমরা ঢুকে ওখানেও খানিকটা, ওখানেও সেম বৃষ্টি, মানে সেদিনটা পুরোটাই বৃষ্টি হয়েছে। আমাদের সাইট সিনিংটা মানে পুরো সেদিনকে বেকার হয়ে গেছিলো বৃষ্টির জন্য। তো ওখানেও আমরা খানিকক্ষণ ঘুরে একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এবার আমরা চলে এসেছি বেতাব ভ্যালিতে। এটা হচ্ছে বেতাব ভ্যালি। এখানেও প্রচন্ড বৃষ্টি পড়ছিল। আমরা ছাতা ভাড়া নিয়েছিলাম, 100 টাকা করে ছাতা নিয়েছিল ভাড়া। তোজোর রেনকোট ছিল, তো তোজোকে রেনকোট পরে দিয়েছিলাম, অসুবিধে হয়নি। এই জায়গাটায় কিন্তু শীতকালে পুরো বরফে ঢাকা থাকে, ভীষণ সুন্দর লাগে। আর একটা যেটা তোমাদের রয়েছে বাইসারান ভ্যালি। তো বাইসারান ভ্যালিতে যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ঘোড়ার পিঠে যেতে হবে। ওখানে একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে ঘোড়ায় করে। তো ঘোড়ায় পার হেড তোমাদের ওই 1000 থেকে 2000-এর মধ্যে নেবে, মানে যে যেরকম বার্গেনিং করতে পারবে সেই মতো কিন্তু পেয়ে যাবে, 1000 থেকে 2000-এর মধ্যে। আর রাস্তা কিন্তু বিভৎস খারাপ, ওখানে গেলে কিন্তু একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে যেও যে ভীষণ বাজে রাস্তা বাইসারান ভ্যালির। তো এই হচ্ছে মোটামুটি পেহেলগাঁওয়ে দেখার জায়গা। ভিডিও সমেত আমি তোমাদেরকে শেয়ার করেছি, অবশ্যই দেখে নিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।